এইভাবেই হাঁটতে হাঁটতে রাহুল দুটো রাস্তার কাছে এসে পৌঁছালো। আরে কি ব্যাপার, এই রাস্তাগুলো তো দেখছি একেবারে আকাশ থেকে নেমে এসেছে। কিন্তু এই দুটো রাস্তার মধ্যে আমি এখন কোন রাস্তা দিয়ে যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সঙ্গে সঙ্গে এক রাস্তা দিয়ে একটা গাড়ি নেমে আসলো। আরে মা, আমার জন্য দেখছি একটা গাড়ি চলে আসলো। যাই, গাড়িতে বসে পড়ি। আর গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করলো। আর গাড়ি থেকে নেমে রাহুল অবাক হয়ে গেল। আমি কোথায় এসে পড়লুম রে বাবা? আমার তো অনেক ভয় করছে। ওই তো যাই, ওই মহিলাটাকে জিজ্ঞেস করি এটা কোন জায়গা। আন্টি আন্টি, তুমি কি বলতে পারবে এটা কোন জায়গা? আমি এখন কোথায় আছি? আজকের পর থেকে আর তুমি কোথাও যেতে পারবে না, এখানেই থাকতে হবে, এটাই তোমার ঠিকানা। কি বলছো আন্টি? আমি এখানে কেন থাকবো? থাকার জন্য তো আমার ঘর আছে। তুমি তো মারা গেছো, তাই আজকের পর থেকে তোমাকে এখানেই থাকতে হবে। কি সব ফালতু কথা বলছো? আমি আবার কখন মারা গেলাম? আমি তো বেঁচে আছি। একবার পেছনের ঘটনা মনে করে দেখো, তুমি আর শোভা সেই ছোট্ট একটা গ্রামে, শোভাসপুর গ্রামে বাস করতে। এইভাবে আমাদের একা রেখে বাবা মা কেন চলে গেল? আরে আরে, কান্না করিস না, আমি তো আছি। কিন্তু ভাই, এবার আমরা কি খাবো, কি খেয়ে বাঁচবো? এতদিন তো বাবা আমাদের খাওয়াতো, এবার আমাদের কি খাওয়াবে? কালকে থেকে আমি কাজে যাব, তুই কিছু চিন্তা করিস না। পরের দিন রাজু কাজ খুঁজতে বেরিয়ে পড়লো। এইভাবেই কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। কোথাও কোনো কাজ পেলাম না। ছোট বাচ্চা বলে আমাকে কেউ কাজে নিতে চাইলো না। পরের দিন রাহুল আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লো। এতক্ষণ হয়ে গেল, এখনো কোনো কাজের সন্ধান করতে পারলাম না। আর তখনই ও দেখলো একটা ভাঙড়ির দোকানে একজন ব্যক্তি প্লাস্টিকের ভাঙাচুরো জিনিস বিক্রি করছে। মনে হয় আমাকে এই কাজটাই করতে হবে, নইলে না খেয়ে মরতে হবে। এইভাবেই ও প্লাস্টিক পোড়াতে শুরু করলো। আর সমস্ত প্লাস্টিক সন্ধ্যেবেলায় বিক্রি করে ঘরে ফিরলো। এই নাও শোভা, এতে কিছু চাল ডাল আছে, এইগুলো রান্না করো। ঠিক আছে ভাই, আমি আগে জল ভরে নিয়ে আসছি। এই দেখ দেখ, আজ সারাদিন ওর ভাই ডাস্টবিনে পড়ে থাকা সব নোংরা নোংরা বোতল কুড়াচ্ছিল, আর ও এখানে জল ভরতে এসেছে। এদের মতে তো নোংরা ছেলেদের আমাদের টিউবওয়েলে জল ভরতে দেওয়া উচিত হবে না, নইলে আমাদের জিনিসও নোংরা চলে আসবে। এই মেয়ে, চল যা যা এখান থেকে, নোংরা একটা। কিন্তু আন্টি, এই গ্রামে তো আর কোনো কল নেই, আমি কোথায় জল নেব? তো আমাকে কি বলছিস? তুই আমার এখান থেকে জল নিয়ে যাবি না? ব্যাস, যা এখান থেকে। কি হলো শোভা, তুমি তো জল আনতে গিয়েছিলে না? আর রাহুলকে সমস্ত কথা বললো। কি করব বল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমাকে ছোট বলে কেউ কাজে নেয়নি, তাই বাধ্য হয়ে এই কাজে যোগ দিয়েছি। ঠিক আছে ভাই, আমি পাশের কুয়ো থেকে জল নিয়ে আসছি। আর কুয়োর জল তুলে দেখলো কুয়োর জল অনেক নোংরা। এই কুয়োর জলগুলো তো দেখছি অনেক নোংরা, এবার আমি জল কোথায় পাবো? তখনই কুয়ো থেকে একজন পরী বেরিয়ে আসলো। এই কে তুমি? তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি আর কেঁদো না, ঘরে ফিরে যাও। আজকের পর থেকে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, যাও। এই বলে পরী আবারও কুয়োর মধ্যে চলে গেল। আর শোভা তার ঘরে ফিরে আসলো। টিউবওয়েল, আরে ভাই কোথায় আছো? এসো এসো, দেখতে তো এসো, আমাদের ঘরে তিন তিনটা টিউবওয়েল, তাড়াতাড়ি এসো। সত্যি তো, কিন্তু এই টিউবওয়েল আমাদের ঘরে কে বসালো? জাগা বোন, এটা কল টিপে দেখো তো জল বের হচ্ছে কিনা। আর যেই না শোভা কলে হাত দিল, সঙ্গে সঙ্গে সেই কল একটা জাদুর সোনার কল হয়ে মুখ দিয়ে সোনা পড়তে শুরু হলো। ভাই,
ये तो सोना, ये একেবারে খাঁটি সোনা। আচ্ছা আচ্ছা, ওটা 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 একবার টিপে দেখো। আর দ্বিতীয় কলে হাত দেবার সঙ্গে সঙ্গে সেই কলটা একটা হীরের কল হয়ে মুখ দিয়ে হিরে পড়তে শুরু হলো। আর তৃতীয় কলটায় হাত দেবার সঙ্গে সঙ্গে সেই কলটাও একটা টাকার কল হয়ে টাকা পড়তে শুরু হলো। কিন্তু এই কলগুলো আমাদের ঘরে আসলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমার সঙ্গে একজন পরীর দেখা হয়েছিল। ও আমাকে বলেছিল আজকের পর থেকে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মনে হয় এই টিউবওয়েলগুলো সেই বসিয়েছে। কি সত্যি? তুমি পরীকে দেখেছো? তাহলে তো এবার আমরা অনেক ধনী হয়ে যাব। আর সেটাই হলো, ওরা গ্রামের সব চাইতে ধনী হয়ে গেল। আর ওদের এই উন্নতি দেখে বাকি গ্রামবাসীদের সন্দেহ হলো। দেখো, নোংরা ভাঙাচুরো প্লাস্টিক বিক্রি করে আজ কত বড় লোক হয়ে গেল। আর তুমি চাকরি করেও আমাকে একটা শাড়ি কিনে দিতে পারছো না। কি বলছো? কেউ নোংরা ভাঙাচুরো প্লাস্টিক বিক্রি করে এত বড় লোক হতে পারে? নিশ্চয় কোনো গড়বড় রয়েছে। চলো চুপি চুপি ওর ঘরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। আর চুপি চুপি ওরা ওদের ঘরে এসে ওদেরকে জাদুর টিউবওয়েল থেকে হিরে, টাকা আর সোনা নিতে দেখে ফেললো। তাই তো বলি, তোরা এত অল্প সময়ের মধ্যে তো ধনী কি করে হতে পারিস। আমি তোদের সমস্ত রহস্য জেনে ফেলেছি। আর দেরি করিস না, দে দে তাড়াতাড়ি তোদের সমস্ত টিউবওয়েল গুলো আমাকে দিয়ে দে। না, আমি বেঁচে থাকতে তোমাদের কখনো দেব না। তাই মরে গেলে তবেই দেবি? আচ্ছা ঠিক আছে, তাহলে যা উপরে যা। এই বলে ও রাহুলকে চাকু মেরে দিল। কিন্তু এখান থেকে বের হওয়ার কি আর কোনো উপায় নেই? আমি কি আর কোনোদিন পৃথিবীতে ফিরে যেতে পারবো না? আছে আছে, এর একটা উপায় আছে। ভিতরে একটা ভয়ঙ্কর ডাইনি আছে, আর তার একটা জাদুর কাছে জাদুর ফল আছে। তুমি যদি সেই ফলটা খেতে পারো তবে তুমি আবারও পৃথিবীতে যেতে পারবে। কিন্তু ডাইনি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না। তাই আগে তোমাকে সেই ডাইনিকে মেরে ফেলতে হবে। যদি তুমি পারো তবেই সম্ভব। আচ্ছা ঠিক আছে, দরজা খোলো। আমি একটা চান্স নিয়ে দেখি, যদি কাজ হয়ে যায়। আর ভিতরে এসে দেখলো ডাইনি ঘুমিয়ে আছে। এই দেখে ও ডাইনিকে মারার প্ল্যান করতে শুরু করলো। আর হঠাৎ প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি চলে আসলো। আরে হঠাৎ তো ঝড় বৃষ্টি কোথা থেকে আসলো? যাই যাই তাড়াতাড়ি ভিতরে যাই, নইলে বলে যাব। তাহলে ও জলকে ভয় পায়। তাহলে আমি যদি ওকে নদীতে ফেলে দিই তাহলে মনে হয় ও মারা যেতে পারে। কিন্তু ওকে নদীতে ফেলবো কি করে? কি করা যায়, কি করা যায়? এই বলে ও তার হাত কাটলো আর তার রক্ত ফেলতে ফেলতে নদীর কাছে গেল। রক্ত? এ তো মনে হচ্ছে কোনো মানুষের রক্ত। এইভাবে রক্ত দেখতে দেখতে ডাইনি সেই নদীর কাছে পৌঁছে গেল। আর সুযোগ বুঝে রাহুলও পিছন থেকে ওকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিল। না, বাঁচাও বাঁচাও, আমি গলে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও বাঁচাও বাঁচাও। আর ধীরে ধীরে ডাইনি নদীর জলে গলে গেল। এরপর রাহুল সেই ফলকে পৃথিবীতে ফিরে আসলো। শোভা, এই শোভা, দেখ তোর ভাই এসেছে। আরে দাদা, তুমি ফিরে এসেছো?